নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের বাড়িতে দেশি একটা সারা মুরগ আছে, অনেক দিন ধরেই রাখা আছে। তো আজকে ওই সারা মুরগটা কেটে রান্না করে খাওয়া হবে, একদম দেশি চিকেন কারি করব। তার সঙ্গে থাকবে রসুন ভর্তা আর পটল ভাজা। রসুন ভর্তা হেভি লাগবে যে গো আপনারা চিকেনের সঙ্গে। পুরো ভিডিওটা দেখুন। ওই যে ঘরের মধ্যে রাখা আছে, অনেক বড় হয়ে গেছে, এবার কেটে খেয়ে নিতে হবে, নাহলে রেখে দিলে শক্ত হয়ে যায়। মাংস শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই যে মুরগ ঘরে ঢুকে যাচ্ছি, আমরা মুরগ হয়ে যাচ্ছি আজকে। পটল গাছগুলো দেখো না কি সুন্দর হয়েছে। খোপে আস্তে আস্তে ঢোকো। দিদি আসো, এই তো তোমাকে দেখতে পাইনি তো। আই দেখো, আই ঘরটা কি সুন্দর গো, মুরগের ঘর। হ্যাঁ তো? চলো দিদি একদম পিওর দেশি সারা মুরগ। কালারটা দেখেছেন চকচক করছে, কেমন করে যাচ্ছে বাবা কোমর বেঁকে গেল। দেখেছো কেমন সুন্দর দেখতে? হ্যাঁ, গাজরা চকচক করছে দেখো। এই যে মুরগটা একদম ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে, আপনারা দেখতে থাকুন। দেশি সারা মুরগের পালক ছাড়িয়ে ছোট ছোট লোমগুলো ছিল, হলুদ মাখিয়ে লোমগুলো ভালো করে পুড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই মুরগটা আজকে রান্না হবে, এই দেখুন, মিনি টমেটো আর গুলি পেঁয়াজ দিয়ে। এই টমেটোগুলোকে মিনি টমেটো বলে, একদম গুলির মতো ছোট ছোট। এই টমেটো দিয়ে কিন্তু মাংস খেতে খুব ভালো লাগে। আমাদের দিকে এখন এই টমেটোগুলো প্রচুর চাষ হচ্ছে। আর এই যে এই হচ্ছে কাঠ লঙ্কা, এই লঙ্কা বেটে মাংস রান্না করলে যা স্বাদ হয় না, আর খুব ঝাল এই লঙ্কা, একটা দিলেই হয়ে যাবে রান্নাতে, জানো। ওই জন্যই তো একটা নিয়ে এসেছি। একদম গোটা গোটা গরম তেলে পেঁয়াজ দেওয়া হয়ে যাবে, ওই জন্য খোসাটা খালি ছাড়িয়ে নি। মাংসের জন্য আলু কাটছি। পপি আর পেঁয়াজ ছাড়াবো? না না, এবার তুমি পটল কেটে নাও না। পটল কেটে দিই। মাংসগুলো একটু মাঝারি সাইজ করিয়ে। হ্যাঁ, ওই মাংস তো প্রচুর শক্ত হয় না। বাবা হাড়গুলো কি শক্ত গো। পটল ভাজার জন্য পটলটা একটু ডিজাইন করে কেটে নেব, এদিক আর এদিক এইভাবে। দারুণ ডিজাইন হচ্ছে গো। হ্যাঁ, পটলের আবার ডিজাইন হচ্ছে। সব সময় একই রকম ভাবে খাবে কেন, একটু ডিজাইন করলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই যে একটা হয়ে গেল। পিসি যে সব আলু কেটে ফেললে গো। আরে মাংস খাবো তো, তাড়াতাড়ি না কাটলে হয়। আজকে 2 পিস মাংস বেশি দেওয়া হবে তোমাকে। দেশি মুরগের মাংস দেখুন, পুরো খাসি মাংসের মতো ভেতরটা, পুরো একদম টকটক করছে লাল, এই দেখো। মুরগ কিন্তু 550 টাকা কেজি। খুব দাম, এগুলো তো পিওর দেশি। হ্যাঁ, এটা কার জন্য রাখবো? ওটা কেটে দাও। আজকে দাদু নেই, লেগ পিস কেউ খাবে না, কেটে দাও। আজকে ওদিকে দেশি চিকেন, আবার এদিকে দেশি পটল, সবই দেশি। সবই দেশি। আমার সব আলু কাটা শেষ হয়ে গেল। আমাদেরও পটল কাটা হয়ে গেল, এইটা কাটলেই হয়ে যাবে। দেখো মাংসটা দেখাচ্ছিল ছোট, কাটার পর কিন্তু অনেক মাংস হয়েছে, একদম লাল একদম, দেখেছো, সাথে চর্বিও হলুদ হয়ে আছে। আমারও পটল কাটা সব শেষ। সব কাটাকাটি হয়ে গেল, ধুয়ে নিয়ে এসে রান্না হবে। আজকে আবার দেশি মুরগের সাথে রসুন ভর্তা। হ্যাঁ, জমে যাবে একদম। মাংস কেটে নিয়ে এই যে বসে পড়েছি রান্নাঘরে। আজকে এই বড় কোণাটায় রান্নাগুলো করব। মাংসটা তো অনেকটাই আছে, একটু ঝোল বেশি করে করবে, ওই জন্যই বড় করা। আর অনেক লোক আছে আমাদের ঘরে। আমি এদিকে আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন, রসুন ভর্তার জন্য এই যে গোটা গোটা রসুন নিয়েছি, শুকনো কড়াতে একটু ভালো করে ভেজে নেব, খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। রসুন রসুন ভর্তা কিরম ভেজে ভেজে করতে হয়? দেখো না কিভাবে করি। খাইনি তো, জানবো কি করে। একটু সময় লাগবে, সময় নিয়ে ভাজতে হবে। বেশ ভালো করে রসুনগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কেন পিসি, এবার তোমার কাজ শুরু হলো। কাজ নেই, বসে খোলা বাছো। ভাজার পরে রসুনগুলো কি সুন্দর একটা একটা খোলা ছেড়ে যাচ্ছে, আর গন্ধটাও কি সুন্দর লাগছে। সর্ষের তেল
কড়াতে তো তেল গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, হলুদ গুঁড়ো, লবণ, এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে আলুগুলো ভালো করে ভাজা হতে হতে পটলে লবণ হলুদ মাখতে নেব। হলুদ গুঁড়ো, লবণ, চটপট ছাড়ানো হয়ে যাচ্ছে জি। চটপটি তো হবে। হ্যাঁ, এই ভালো করে ভাজা হয়ে গেছে না? একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসের জন্য তো আলু ভাজা হয়ে গেছে, ওই তেলে লবণ হলুদ মাখানো পটলগুলো ভেজে নেব। পটল, ওকে আর কি বাটা আছে গো? আসল মশলাই তো বাটা হয়নি মাংস। সেটাই তো ভাবছি। আজকে দেশি মাংসটা খেতে দুর্দান্ত স্বাদ হবে। সব বাটা মশলায় রান্না করব। গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, আবার কাঠ লঙ্কা, এই সব কিছু একসঙ্গে বেটে মাংস রান্নায় দেওয়া হবে। কাঁচ লঙ্কাটা যা দিতে পারেই তো ওই ঝালে ভাত তো দিই। ভালো হবে ভালো, স্বাদও হবে ভালো। হ্যাঁ, কাঠ লঙ্কা নাম শুনছি, দেখিনি কোনোদিনও চোখে। চোখে দেখোনি তো? না, তো এগুলোকেই দেখে কাঠ নাও। লঙ্কা বলে। পটলগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এবার ওপর দিয়ে ভেজে রাখা পটলের ওপর পোস্ত ছড়িয়ে দেবো, খেতে আরও ভালো লাগবে। এবার মাংস রান্নাটা কিভাবে করি আপনারা দেখুন। সর্ষের তেল, দেশি মাংস রান্নার জন্য 2 শুকনো লঙ্কা ফোড়নে দেব, পেঁয়াজ, গুলি পেঁয়াজের সাথে সাথে মিনি টমেটোগুলোও দিয়ে দেব, লবণ, টমেটো আর পেঁয়াজ কত সুন্দর কালার লাগছে দেখো, আবার সাদা একটা লাল। ওরাতে বেশ ভালো লাগছে দেখতে। সব রসুন ছাড়া হয়ে গেল। মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। গোটা গরম মশলা, ঝোলটা যা সুন্দর লাগছে না এই বাটা মশলাটা দিলে। আজকে সবই তো বাটা মশলাই তো দেওয়া হচ্ছে মাংসেতে। হ্যাঁ, পেঁয়াজ আর টমেটো একটু গলে গলে গেছে, এবার বাটা মশলা দিয়ে দেব। প্রথমেই দেব আদা রসুন বাটা, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর কাঠ লঙ্কা একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, শুধু দেশি মাংস না, যে কোনো মাংস যদি এইভাবে রান্না করা যায় খেতে একটু আলাদাই লাগে, জানো তো পিসি। কেটে ধুয়ে রাখা দেশি চিকেন, অনেকদিন পর আজ দেশি চিকেন খাবো, কষা দেবে 1 পিস কপি। দেশি চিকেন কষা খেতে পারবে তো? হ্যাঁ, খেয়ে নেবো। একটু শক্ত লাগবে। কি দাদু এ দাঁতলে। সেটাই তো। গোটা গরম মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেশি মাংস তো একটু শক্ত শক্ত হয়, চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভেতরে কি সুন্দর কড়াতে আওয়াজ হচ্ছে, এইভাবে কিন্তু সেদ্ধটা হচ্ছে। রসুন ভর্তার জন্য এই যে রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার বেটে নেব। একদম মিহি করে বাটবেনি দিদি। আদা বাটা বাটবো? হ্যাঁ, একটু যেন মুখে পড়লে রসুন খাচ্ছি বোঝা যায়। ভর্তার জন্য কি রসুন আবার থেতলে করতে হয় নাকি গো? খেতে করে করলে বেশ ভালো লাগবে খেতে। চাপা খুলে একবার নেড়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে জলটাও অনেকটা শুকিয়ে যাবে আর মাংসও কষানো হয়ে যাবে। অন্যদিন সে পাহাড়ি মুরগি করবে তো। পাহাড়ি মুরগি কথা পাবো এদিকে পিসি। সে আবার বসে বসে দেশি মুরগি সেটা আবার পাহাড়ি মুরগিতে চলে গেছে। খাইনি তো সেই মুরগি। পাহাড়ি মুরগির আগে আলাদা আলাদা টেস্ট। খাও, তারপর পাহাড়ি মুরগি খাও। আমরা খেয়েছি বেড়াতে গিয়ে। তো এইভাবে নেড়ে নেড়ে পুরো চিকেনটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর কষানোর পর এই মাংসটা দেখুন দেখতে কেমন হয়েছে।
এবার ওপর দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু। আলু থাকলে ভালো হতো, বেশি মাংস খেতে একসঙ্গে দুজনে খেতাম। গল্প হতো। কোথাও দুধ দিয়ে দেয় আর পাত্তা থাকেনি। আলু দিয়ে বেশিক্ষণ কষতে হয় না, এবার জল দিয়ে দেবো, জল, স্বাদ মতো লবণ। মাংস কষানো হয়ে গেল, জলও দেওয়া হয়ে গেল, তাহলে আমার বাগেরটা কই গেল? তোমার ভাগেরটা আছে, আমি ভুলিনি গো, কি তুলে রেখে মনে দিয়েছি। আছে জানো তো, এই দেখো দাদুর মতো। তুমি কি ভেবেছো, খেয়ে টেস্ট করে দেখো। খেয়ে কেমন। দিয়ে দাঁত ফাঁত ভেঙে বসে থাকো। সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। মাংস রান্না হোক, তারপর ভালো করে খাও। এইসবে তো কষানো হলো, সেদ্ধটা হোক ভালো করে। মাংসটা পুরো খাসি মাংসের মতন। যেমন স্বাদ একটু শক্ত শক্তও আছে। বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার চাপা খুলে দেখবো সেদ্ধ হলো কিনা। রসুন ভালো করে থেঁতলে নিয়েছি, এবার তুলে নেবো। এদিকে আমারও মাংস রান্না হয়ে এলো, গরম মশলা দিয়েই নামিয়ে নেব। হ্যাঁ, এতক্ষণে আলু আর মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে মাংসও সেদ্ধ হয়ে গেছে। সব শেষে গরম মশলা বাটা দিয়েই নামিয়ে নেব। গরম মশলা বাটা। রান্না তো হয়ে এলো, ভাত আর কলা পাতা নিয়ে আসি। বুঝলাম, আমি এইখানটা বুঝে ফেলি। তাতে অর্জুনকে ডেকে আনবে। এবার ঢেলে নেব। এই যে পেঁয়াজ কুচি আর এই ভাজা লঙ্কা, একটু লবণ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। অনেক রকম তো ভর্তা খেয়েছি, কিন্তু রসুন ভর্তা কোনোদিন খাইনি। থেতলে রাখা রসুন। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। ভাজা লঙ্কা দিয়ে মাখছে তো, জিভে জল চলে আসছে। তাড়াতাড়ি দাও। কাকে দেবো আগে? আগে অর্জুনকে দাও। রসুন ভর্তা, দেশি চিকেন। কেমন লাগছে রসুন পুরো আলাদা রকম স্বাদ খেতে। প্রথমে এই রসুন ভর্তা দিয়ে খাবো। কি দারুণ খেতে। খুব ভালো লাগছে, গায়ে কোনো ব্যথা ব্যথা থাকলে সব মিটে যাবে। খেতে একবারে দুর্দান্ত। এরকম যদি পাতলা পাতলা ঝোল থাকে, অনেক ভাত খাওয়া যাবে। ঝোলটার কি স্বাদ। আর এই হচ্ছে মাংস, পুরো খাসি মাংসের স্বাদ। দেশি মুরগি তো, ওই জন্য মাংসগুলো একটু শক্ত। পুরো খাসি মাংস। পিসি কষা তো খেয়েছিলে, রান্নার পর কেমন লাগছে বলো? রান্নার পর আরো স্বাদ 3 গুণ বেড়ে গেছে। তাহলে ভাতও তো নিতে হবে। ভাতও তো শেষ হয়ে এসছে। আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, ভাত দিয়ে মেখে খুব ভালো লাগবে খেতে। এরকম দেশি মুরগ সচরাচর পাওয়া যায়নি আমাদের। হ্যাঁ, খুব কমই আছে। বাড়ির যাদের চাষ করে বিক্রি করেনি, সব ঘরে ডিম খাওয়ার জন্য রেখে দেয়। মাংসের ঝোলটা যা লাগছে না, 3-4 বার ভাত খাওয়া যাবে। ভর্তা দিয়ে একটু ভাত মেখে খাবো। যেমন স্বাদ তেমন একটা সুন্দর গন্ধ। একদম দেশি চিকেন বলছো কেন? সেই না ছিঁড়ে ছিঁড়ে খেলাম। আজকে 3-3টে রান্না, সবাই একদম আঙুল চেটে পুটে খাচ্ছে। আপনাদের কেমন লাগলো রান্নাগুলো জানাবেন। আর কে কী রান্না দেখতে চান সেটাও জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। আরও নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।